হ্যালো বন্ধুরা, আরএস কিচেনে সকলকে স্বাগত জানাই আরও একবার। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো সোয়াবিনের কাটলেট। সোয়াবিনের কাটলেট খুব সহজেই কিভাবে বানাবেন সেই পদ্ধতিটা আজ আমি দেখিয়ে দেবো। চলুন দেখে নিই। আমি এখানে একটা পাত্রে সামান্য পরিমাণ পানি নিয়েছি, আর এই পানির মধ্যে দিয়ে দেব সোয়াবিন। আমি এবার নিয়ে নিয়েছি পাউরুটি। এবার এই পাউরুটিগুলো আমি হাতে করে একটু ছিঁড়ে নেব। ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ব্রেড ক্রাম্ব বানানো হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা বাজার থেকে কিনে এনেও এটা ব্যবহার করতে পারেন। সব ব্রেডগুলো এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। পাউডারটা এরকম হবে। এবার কড়াই গরম করে তার মধ্যে আমি এই পাউরুটির গুঁড়োগুলোকে ভেজে নেব। এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আর এটা আপনারা বাড়িতে 2 থেকে 3 মাস রেখে ব্যবহার করতে পারেন। এরপর সয়াবিনগুলো আমি একটু দেখে নেব, খুব সুন্দরভাবে ভিজেছে। এগুলো হাতের মধ্যে এইভাবে মুঠো করে বেঁধে এর ভিতরে যে পানিটা ঢুকে গেছে সেটাকে ভালোভাবে নিংড়ে বার করে নিতে হবে। আর মিক্সিং বোর্ডে দিয়ে আমি এটাকে একটা কিমা বানিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই কিংবা ব্রাউন করারও দরকার নেই। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এই সয়াবিনের রেসিপি কিন্তু খেতে অনেক টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে, একবার বানিয়ে দেখবেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি সয়াবিনের কিমাগুলো। সব মশলা একসঙ্গে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে। দিয়ে দিলাম মিট মশলা গুঁড়ো। এই মিট মশলাটা বাজারে যে কোনো দোকানেই কিন্তু কিনতে পাওয়া যায়। আগে থেকে সিদ্ধ করে আলু মেখে রেখেছিলাম, সে আলুটাও দিয়ে দিলাম। আলুটার সঙ্গে খুব ভালোভাবে এই সয়াবিনের কিমাটাকে মিক্স করে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনেপাতা কুচি। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে 2টো ডিম। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এরপরে আমি যে সয়াবিনের মশলাটা বানিয়েছিলাম সেটা আমি খুব ভালোভাবে হাতে করে চেপে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমি এইরকমভাবে একটা শেপ দিয়ে নিলাম। এই শেপটা আমি প্রথমে ডিমের গোলাতে একবার কোট করে নেব। এটা নিয়ে গিয়ে আমি যে ব্রেড ক্রাম্বটা বানিয়ে রেখেছিলাম সেটাতে একবার কোট করে নেব। আপনারা এক হাতে করে ডিমের গোলায় কোট করে অপর হাতে করেও এই ব্রেড ক্রাম্বের উপর কোট করে নিতে পারেন।
আরও একবার আমি এটা ডিমের গোলাই দিয়ে কোট করে নিচ্ছি। এটাকে আরও একবার ব্রেড ক্রামে দিয়ে কোট করে নেব। একই রকমভাবে আমি সোয়াবিনের সব কাটলেটগুলো তৈরি করে নেব। এখানে আমি আরও একটা শেপ দিচ্ছি। আমি এখানে একটা আইসক্রিমের কাঠি নিয়ে সেটা এর মধ্যে আমি একটু ললিপপ স্টাইলের বানিয়ে দিচ্ছি। এটা দেখতে সুন্দর হলে বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করে খায়। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। এবার একে একে কড়াইয়ের মধ্যে আমি এভাবে দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়াম থাকবে, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। একদিকটা হয়ে গেছে, অপর সাইডটা একইভাবে আমি ভেজে নেব। আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি অন্য কোনো রেসিপি আপনাদের জানার ইচ্ছে থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবার আমরা তুলে নেব। সোয়াবিনের সমস্ত কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় একটা রেসিপি। আপনারা বাড়িতে এভাবে বানান, বাচ্চাদেরকে দিন, অনেক আনন্দ করে খাবে। সন্ধ্যের স্ন্যাক্সে এই রেসিপিটা আপনারা রাখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক আনন্দ পাবে। আমার বাড়ির বাচ্চারা এভাবে খেতে কিন্তু খুবই ভালোবাসে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।